হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে চলে এসেছি। এই ভিডিওতে কিন্তু আমি একটি খুবই ইন্টারেস্টিং ইনফরমেশান দেব তোমাদের, যে কোনো রকম এনরোলমেন্ট স্লিপ বা এনরোলমেন্ট নাম্বার ছাড়া বা হেল্পলাইন সেন্টারে কল করা ছাড়া আধার কার্ড নাম্বার কিভাবে বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে তোমরা দেখতে পাবে বা পাবে। আমরা কিন্তু জানি যে আধার কার্ড নাম্বার জানতে গেলে বা ডাউনলোড করতে গেলে কিন্তু আমাদের এনরোলমেন্ট নাম্বারের প্রয়োজন হয়। এনরোলমেন্ট মানে প্রথম আধার কার্ড জেনারেট করার জন্য যে অ্যাপ্লিকেশান হয়, তার সেই অ্যাপ্লিকেশানের এগেনস্টে যে আধার কার্ড নাম্বার জেনারেট হয়, সেই আধার কার্ড নাম্বার কিন্তু আমাদের ডাউনলোড করতে গেলে আমাদের কিন্তু এনরোলমেন্ট স্লিপ নাম্বার টাইম ডেট দিয়ে তবেই কিন্তু আমাদের ডাউনলোড করতে হয়। তারপরে কিন্তু আমরা একাধিকবার সেই আধার কার্ড নাম্বার দিয়ে বারবার কিন্তু আধার ডাউনলোড করতে পারি। কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো, যদি কোনো ব্যক্তির এনরোলমেন্ট স্লিপ হারিয়ে গেছে, আধার কার্ড নাম্বার জানে না বা হেল্পলাইন সেন্টারে কোনো রকম কল করে কোনো রকম সাহায্য পাচ্ছেন না, সেক্ষেত্রে তোমরা কী করবে এই ভিডিওতে আমি স্পষ্ট দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমরা ভিডিওটা দেখবে, তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কীভাবে আধার কার্ড নাম্বার উইদাউট এনরোলমেন্ট স্লিপ বা এনরোলমেন্ট নাম্বার ছাড়া তোমরা জানতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। চলো ভিডিওটি শুরু করি। অন স্ক্রিনে কিন্তু আমি একটি আধার এনরোলমেন্ট স্লিপ ওপেন করে রেখেছি। যদি কোনো ব্যক্তির প্রথম আধার কার্ড জেনারেট করার জন্য অ্যাপ্লিকেশান করার পর যে স্লিপটা দেওয়া হয় তাকে এনরোলমেন্ট স্লিপ বলা হয়। অর্থাৎ এই স্লিপ কিন্তু সেই এনরোলমেন্ট স্লিপ, এখানে যে নাম্বার আছে আর এখানে যে টাইম ডেট আছে, এই যেটা নাম্বার টাইম ডেটের ভিত্তিতে এই মোবাইল নাম্বারের ওটিপি দিয়ে কিন্তু আমরা আধার কার্ডটা জেনারেট করে থাকি। ধরো কোনো ব্যক্তির এই স্লিপটা হারিয়ে গেছে বা আপনার শিশুর আধার কার্ড তৈরি করেছেন এবং সে কোনো রকম এনরোলমেন্ট স্লিপ আপনাকে দেওয়া হয়নি, মোবাইলে SMS গেছে, SMSটাও কিন্তু আপনারা হারিয়ে ফেলেছেন, বা এই এনরোলমেন্ট স্লিপ যেটা দেওয়া হয়েছিল যদি দিয়ে থাকে আধার সেবা কেন্দ্র, সেই স্লিপটাও হারিয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা কিভাবে তোমাদের যে শিশু যে আধার কার্ড নাম্বারটা তোমরা জানতে পারবে। কারণ এখন কিন্তু বর্তমান আধার কার্ড একটি ভারতীয়দের কাছে খুবই বড় জনপ্রিয় একটি ডকুমেন্ট বা খুবই প্রয়োজনীয় একটি ডকুমেন্ট। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আধার কার্ড লাগছে, আধার কার্ডের লিঙ্ক লাগছে। সে ভোটার কার্ড হতে পারে, সে জন্ম সার্টিফিকেট হতে পারে, সে খাদ্য কার্ড হতে পারে, যে কোনো ডকুমেন্টে কিন্তু আধার কার্ড নাম্বার লিঙ্ক করতে হচ্ছে। বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে কিন্তু আধার কার্ড নাম্বার লিঙ্ক করতে হচ্ছে। তো তোমরা যদি তোমার শিশুর সেই এনরোলমেন্ট নাম্বার বা এনরোলমেন্ট স্লিপটা হারিয়ে ফেলো, তাহলে তোমরা কোনো রকম ঘাবড়ানোর প্রয়োজন নেই। সরাসরি তোমাদের মোবাইলের বা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সরাসরি কিন্তু তোমরা গুগলে চলে আসবে। তো আমি কিন্তু গুগলে চলে আসছি। গুগলে চলে আসার পরে সবার প্রথমে সার্চ বারে লিখবে UIDAI লিখে কিন্তু তোমরা সার্চ করবে। সবার প্রথমে যে লিঙ্কটা তোমরা পেয়ে যাবে, এই লিঙ্কে কিন্তু তোমরা ক্লিক করবে। তো আমি কিন্তু ক্লিক করছি। এই ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে বা তোমার সামনে কিন্তু সেই আধারের যে হোম পেজটা চলে আসবে। তো এখান থেকে তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হচ্ছে, ভাষা। তো আমি কিন্তু ইংলিশ সিলেক্ট করে নিয়েছি, যার যেটা সেটা কিন্তু সিলেক্ট করতে পারো। তারপরে এখানে একটু কিন্তু ওয়েট করতে হবে, যেহেতু সাইটটা খুবই বড় সাইট, ভেতরে ঢুকতে একটু টাইম লাগবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু ওয়েট করবে এই জায়গাটায়। তারপরে তোমাদের সামনে কিন্তু তোমাদের এরকম ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে। তো এখান থেকে তোমরা কী করবে, এখান থেকে আপডেট আধার যেখানে লেখা আছে তার নিচে যেগুলো একাধিক অপশান দেখতে পাচ্ছ, এই অপশানের মধ্যে এই অপশানটা কিন্তু তোমরা সিলেক্ট করবে, চেক আধার আপডেট স্ট্যাটাস। তো এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরই কিন্তু তোমাদের সামনে নতুন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমরা তোমাদের যে শিশুর যে আধার কার্ডটা তৈরি করেছো, সেখানে কিন্তু একটি এনরোলমেন্ট নাম্বার বা স্লিপ দেওয়া হয়েছিল। এখানে কিন্তু দেখতে পাচ্ছ সেই এনরোলমেন্ট নাম্বার কিন্তু এখানে বসাতে বলছে, যে 14 ডিজিট এনরোলমেন্ট নাম্বার, ডেট কোন ডেটে অ্যাপ্লাই হয়েছিল এবং কত টাইমে অ্যাপ্লাই হয়েছিল। তারপরে কিন্তু এখান থেকে এই যে ক্যাপচার কোডটি তোমরা দেখতে পাচ্ছ,
এই ক্যাপচার কোডটি কিন্তু এইভাবে ফিল করে সাবমিট অপশানে ক্লিক করলে তবেই কিন্তু তোমরা আধারের স্ট্যাটাস চেক করতে পারবে, তা বাদেও তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। এবার যদি তোমরা বলো যে এনরোলমেন্ট স্লিপ বা এনরোলমেন্ট যে নাম্বার বা SMS মোবাইলে এসেছিলো সেটি কিন্তু তোমাদের হারিয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা কী করবে, শুধুমাত্র একটি অপশান তোমাদের মনে রাখতে হবে বা একটি কথা তোমাদের মনে রাখতে হবে যে আধার এনরোলমেন্ট করার সময় যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা হয়েছিল সেই মোবাইল নাম্বারটা কোন মোবাইল নাম্বার। এবার বলি, শিশুদের আধার কার্ড তৈরি করতে গেলে শিশুর অভিভাবক অর্থাৎ পিতা আবলিক মাতা যে কোনো একজনের মানে দুজনের মধ্যে যে কোনো একজনের আধার কার্ডের সাথে কিন্তু ফোন নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে। যেহেতু শিশু মাইনর, তার হাতের কোনো রকম মানে কি রেখা নেই, সেক্ষেত্রে বাবা কিংবা মায়ের রেখা দিয়েই কিন্তু আধার কার্ডটা জেনারেট করা হয়। সেক্ষেত্রে বাবা ও মায়ের যে কোনো যে ব্যক্তির আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা সেই ব্যক্তিরই কিন্তু নাম তোমরা বসাবে, তবেই কিন্তু তোমাদের শিশুর যে আধার কার্ড নাম্বারটা তোমরা জানতে পারবে বা ডাউনলোড করতে পারবে। তো যেহেতু আমার এই ভিডিওর কনসেপ্ট হলো যে উইদাউট এনরোলমেন্ট নাম্বার বা স্লিপ মানে না থাকলে কিভাবে আধার নাম্বার জানা যায়, তার জন্য দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি অপশান নতুনভাবে অ্যাড করা হয়েছে। তো অপশানটা কি, এখানে কিন্তু ইন কেস ইফ ইউ লস্ট EID অর্থাৎ enrollment ID, you can retrieve lost or forget EID by your registered mobile number or email ID। ঠিক আছে, অর্থাৎ যদি বাই চান্স কোনো রকমভাবে তোমরা এনরোলমেন্ট আইডি নাম্বারটা হারিয়ে ফেলো, সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই এনরোলমেন্ট আইডিটি ফরগট করতে পারবে, অর্থাৎ এনরোলমেন্ট নাম্বারটাও তোমরা কিন্তু জানতে পারবে। তার জন্য তোমাদের কী করতে হবে, রেজিস্টার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার বা যে কোনো যদি তোমরা এনরোলমেন্ট করার সময় ইমেল আইডি দিয়ে থাকো, সেক্ষেত্রে সেই ইমেল আইডিতে কিন্তু তোমরা ফরগট করতে পারবে। তার জন্য কোনো কিছু প্রয়োজনে সরাসরি তোমরা কিন্তু ক্লিক হেয়ারে ক্লিক করবে। তো ক্লিক হেয়ারে ক্লিক করার পরপরই কিন্তু তোমাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে। ইন্টারফেসটা কিন্তু দেখতে এমনটাই। এখানে কি লেখা আছে, সিলেক্ট 12 ডিজিট আধার নাম্বার / 28 ডিজিট এনরোলমেন্ট আইডি। ঠিক আছে, তো তোমরা কোনটা জানতে চাও, আধার নাম্বার জানতে চাও নাকি এনরোলমেন্ট নাম্বার জানতে চাও? তো আমি সাজেস্ট করব, যেহেতু আমার এনরোলমেন্ট নাম্বার হারিয়ে গেছে, আমার ওটার প্রয়োজনে আমার কিন্তু প্রয়োজন মেন আধার কার্ড নাম্বার। আধার কার্ড নাম্বার পেয়ে গেলে কিন্তু আমরা আধার কার্ডটা বাই পোস্টে নিয়ে আসতে পারবো বা ডাউনলোডও করতে পারবো। তার জন্য কিন্তু আধার কার্ড নাম্বারটা সিলেক্ট করে থাকবে। যদি কোনো ব্যক্তির বাই চান্স এনরোলমেন্ট নাম্বারের প্রয়োজন হয়, তোমরা কিন্তু এনরোলমেন্ট যে নাম্বার আইডি নাম্বার সেখানে কিন্তু তোমরা ক্লিক করতে পারো। যেহেতু তোমার আধার কার্ড নাম্বার লাগবে, আধার কার্ড নাম্বারটা কিন্তু সিলেক্ট করলাম। তারপরে কিন্তু তোমরা এখানে কি করবে, এখানে কিন্তু তোমাদের যে ব্যক্তির নামে আধার কার্ড বা যে শিশুর নামে আধার কার্ডটা তৈরি করেছো সেই শিশুর নামটা কিন্তু এখানে সঠিকভাবে বসাবে বার্থ সার্টিফিকেট দেখিয়ে, এবং যে মোবাইল নাম্বার তোমরা রেজিস্টার করেছিলে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসাবে। যদি মোবাইল নাম্বার রেজিস্টার না থাকে বা মনে না থাকে, যদি ইমেল আইডি রেজিস্টার করে থাকো, ইমেল আইডিতেও কিন্তু তোমরা বসাতে পারো। ঠিক আছে, তো তারপরে তোমরা কি করবে, বসানো হয়ে যাওয়ার পরে এই যে ক্যাপচার কোড তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই ক্যাপচার কোডটি কিন্তু এইখানে ফিল করবে, তারপরে কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করবে। তো তোমাদের সামনে কিন্তু আমি এন্টার করে দেখিয়ে দিচ্ছি। তো আমারটাই কিন্তু আমি দেখাচ্ছি, আমার যে নাম সেই নামে কিন্তু আমি এখানে ফিল করলাম। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার নাম কিন্তু ফিল করেছি। এবার কিন্তু আমার মোবাইল নাম্বারটা আমি কিন্তু এখানে ফিল করছি। আমার মোবাইল নাম্বার কিন্তু আমি এখানে ফিল করলাম। ঠিক আছে, তো মোবাইল নাম্বার ফিল হয়ে গেল। এবার কিন্তু আমি আমার যে এখানে যে ক্যাপচার কোডটা আছে, ক্যাপচার কোডটি কিন্তু আমি ফিল করছি 28-3E98, 28-3E98। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি এই যে ক্যাপচার কোডটি কিন্তু এইখানে ফিল করলাম, এবং ভালোভাবে কিন্তু তোমরা দেখে ফিল করবে। তারপরে কিন্তু এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। তো আমি কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। তো এখানে প্রথমে কিন্তু ইনভ্যালিড দেখিয়ে দিয়েছে, তো আমি আবারও কিন্তু সেই ক্যাপচার কোডটি এখানে ফিল করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এরকমভাবে কিন্তু তোমাদের একটি ওটিপি আসবে। আমার কিন্তু 77-44-31 ওটিপি চলে এসেছে, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি সবুজ কালার ওটিপি জেনারেট সাকসেসফুল দেখাচ্ছে। তো আমি কিন্তু ওটিপিটা এই ঘরেতে কিন্তু বসিয়ে দিচ্ছি। তো 77-44-31, তো ওটিপিটা আমি কিন্তু বসালাম, তোমাদের সামনেই কিন্তু বসানোর পরপরই এখানে কিন্তু আমি সাবমিট অপশানে কিন্তু ক্লিক করছি। তো সাবমিট অপশানে ক্লিক করার পরপরই কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে
দেখিয়ে দিচ্ছি ইওর আধার নাম্বার এত ইজ সেন্ড টু ইওর রেজিস্টার মোবাইল নাম্বার। ঠিক আছে, তো আমার কিন্তু আধার কার্ডের লাস্ট 4 ডিজিট কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, তো তোমাদেরও এরকমভাবে কিন্তু শো করবে এবং মেসেজও কিন্তু চলে এসেছে, আমি দেখাচ্ছি। দেখো SMS-এর মাধ্যমে কিন্তু আমার জানিয়ে দেওয়া হয়েছে আমার আধার কার্ড নাম্বারটা। তো এখানে কিন্তু ডিয়ার রেসিডেন্ট বলে প্রথমে লেখা আছে এবং আধার কার্ড নাম্বারটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এবং লাস্টে দেখতে পেয়েছিলে তোমরা 8538 সেই আধার কার্ড নাম্বারের লাস্টে ইজ ইওর আধার নাম্বার। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু স্পষ্ট দেখতে পেলে যে উইদাউট এনরোলমেন্ট স্লিপ বা এনরোলমেন্ট নাম্বার বা কল সেন্টারের কোনো সাহায্য ছাড়াই কিন্তু বাড়িতে বসে খুব সহজে কিন্তু আধার কার্ড নাম্বার তোমরা জানতে পারবে শুধুমাত্র এই স্টেপগুলো ফলো করলে। এবার যদি তোমরা মনে করো যে তোমরা এনরোলমেন্ট নাম্বারটা জানতে চাও, যেহেতু সেটা হারিয়ে ফেলেছো, সেক্ষেত্রে আবারও সেই মানে আধার কার্ড হোল্ডারের নামটা এখানে লিখবে, এখানে মোবাইল নাম্বারটা লিখবে, এখানে কিন্তু এই ক্যাপচার কোডটি এখানে ফিল করে ওটিপিতে ক্লিক করবে। আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখো আমি কিন্তু আবারও ওটিপি পাঠিয়েছি এবং এখানে কিন্তু ওটিপি চলে এসেছে 64 62 55। তো আমি কিন্তু ওটিপিটা লিখে দিচ্ছি এখানে 64 62 55। আমি কিন্তু ওটিপিটা লিখে দিয়েছি এবং দেওয়ার পরে কিন্তু সাবমিট অপশানে কিন্তু আমি ক্লিক করছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার যে এনরোলমেন্ট নাম্বার সেটি কিন্তু আমি এখানে পেয়ে গেছি। যদি কোনো ব্যক্তি যখন আধার কার্ড জেনারেট হয়েছিল প্রথম অর্থাৎ 2014 সালে, সেক্ষেত্রে তার এনরোলমেন্ট নাম্বার যদি জানতে চায়, একইভাবে কিন্তু তোমরা এনরোলমেন্ট যে নাম্বারটা সেটি কিন্তু তোমরা জানতে পারবে। এবং তাছাড়াও এখান থেকে তোমরা স্ক্রিনশট মেরে দিতে পারো বা লিখে দিতে পারো, কিংবা তোমরা কিন্তু SMS-এর মাধ্যমে পেয়ে যাবে। ঠিক, আমার কিন্তু SMS-এ চলে এসেছে। তো এই ছিল ভিডিওটি যে কিভাবে তোমরা আধার কার্ড নাম্বার বা এনরোলমেন্ট যে আইডি নাম্বার তোমরা খুঁজবে খুব সহজে। ভিডিওটি এই পর্যন্ত।